নমস্কার, আমি সৃজা। আপনারা দেখছেন ভয়েস অফ পাঁশকুড়া। এলাকার সমস্ত খবর সবার আগে দেখতে হলে আমাদের চ্যানেলটিকে ফলো এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাঁশকুড়া ব্লকের গোবিন্দনগর এলাকার পশ্চিম নেকড়া প্রাইমারি স্কুলের মাঠ সংস্কারের অভাবে ধুঁকছে। সেই মাঠে খেলতে গিয়ে আহত হচ্ছে বাচ্চারা, তাই মাঠ থেকে মুখ ফিরিয়েছে এলাকার শিশু থেকে যুবকেরা। এলাকায় আর কোনো খেলার মাঠ নেই, অগত্যা বিহাল মাঠে খেলতে হচ্ছে, যার ফলে বেশ কয়েকবার আহত হচ্ছে যুবকেরা। মাঠ ঠিক না থাকায় মাঠে খেলতে যাচ্ছে না বাচ্চারা, যার ফলে মোবাইল গেমে আসক্ত হচ্ছে বাচ্চারা। এমনকি অভিভাবকেরাও সেই মাঠে খেলতে পাঠাচ্ছে না বাচ্চাদের। মাঠে খেলতে গিয়ে কারো পা ভাঙছে, কারো হাত। এলাকার প্রধান সহ একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আবেদন করলেও কোনো কাজ হয়নি, জানান এলাকারই একদল যুবক। মাটি স্কুলের হলেও এলাকার খেলাধুলো প্রবণ যুবকেরা সেই মাঠে প্রতিনিয়তই খেলে এসেছে, তাই তারাই সেই মাঠ যাতে সংস্কার হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আবেদন জানিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের, যাতে তাড়াতাড়ি তাদের মাঠ দ্রুত সংস্কার করা হয়, বাচ্চারা যাতে মাঠমুখী হয়। সম্প্রতি এলাকার প্রধান ও পাঁশকুড়া ব্লকের বিডিওকেও এই নিয়ে লিখিত জানিয়েছে এলাকার একদল ক্রীড়াপ্রেমী যুবক। তারা জানান, পশ্চিম নেকড়া প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত। খেলার মাঠটির এতটাই বেহাল দশা যে বাচ্চা শিশুদের পক্ষে খেলাধুলো তো দূরের কথা, হাঁটাচলা করাটাও জীবনের ঝুঁকিপূর্ণ বলে মনে হয়। খেলার মাঠটি মেরামতের জন্য বারে বারে বিগত 5 থেকে 6 বছর ধরে জানানোর পরেও কোনো সুরাহা পায়নি। এলাকার এক যুবক আবেদন জানান, যারাই মাঠে খেলে বড় হয়েছে তারা যদি এই বিষয়টা জানে এবং তারা বিষয়টি জেনে যদি এগিয়ে আসে, তাহলে বর্তমান প্রজন্মের শিশুদের মাঠমুখী করা যাবে। এলাকার প্রধান জানান, আমিও আবেদন পেয়েছি, বন্যার সময় মাটি ক্ষতিগ্রস্ত হয়, খুব তাড়াতাড়ি মাটি সারিয়ে দেওয়া হবে। ম্যাম, সমস্যা আমাদের স্কুল মাঠের নিয়ে। আমরা এখান থেকে প্রায় 4-5 বছর থেকেই দেখছি রিসেন্ট কোনো মাঠটা ঠিকঠাকের ব্যবস্থা কোনো কিছুই নেই। আর মেনলি এটা স্কুল মাঠ, তো স্কুল মাঠে স্যাররা কী উদ্যোগ নিয়েছে আমরা জানি না, কারণ স্যারদেরকে আমরা জিজ্ঞাসা করেছিলাম একবার লাস্ট 1 বছর আগে। আমি পার্সোনালি জিজ্ঞাসা করেছিলাম যে স্যার আপনারা কিছু উদ্যোগ নিয়েছেন কি না, তো স্যার আমাকে জানালেন যে আমরা উদ্যোগ নিয়েছিলাম বাট কোনো সেরকম কাজের রিপ্লাই আসেনি। আর আমরা সরকারি দপ্তরেও গিয়েছিলাম, তো সেখানে বলল আমাদের এমজি নারেগা যেহেতু প্রকল্প বন্ধ আছে, তো আমরা সেরকমভাবে কিছু স্টেপ নিতে পারছি না। তো এমজি নারেগা ছাড়াও হয়তো কিছু স্টেপ থাকতে পারে, পরিকল্পনা থাকতে পারে সরকারি, তো আমরা চাইছি সেই পরিকল্পনা এটাকে অন্তর্ভুক্ত করে মাঠটা যেন ঠিকঠাক করে। তো আমরা সবাই ফেসবুক হোয়াটসঅ্যাপে সবাই SMS শেয়ার করছি যে বাচ্চারা অন্তত খেলতে যাক, মাঠে যাক, মাঠমুখী হোক, সবাই চাইছি। কিন্তু মাঠ যদি না ঠিক থাকে, একটা গার্জেন কীভাবে তার ছেলেকে মাঠমুখী করতে চায়? মাঠে খেলতে গিয়ে কী কী সমস্যা পড়ে? ম্যাম, আমাদের এই রিসেন্টলি গ্রামের ছেলে, এখানেই তার বাড়ি, তো 10-11 বছর বয়স হবে, ছেলেটার পা ভেঙে গেছিলো খেলতে গিয়ে এই মাঠেই। আর নর্মালি ইনজিওর তো থাকছেই, আমরা নিজেরাই খেলছি এই মাঠে, খেলতে তো হবেই, আমরা রিস্ক নিয়ে নিজেরা খেলছি, তো ছেলেদের তো ছোঁড়াছুড়ি ইনজিওর তো হচ্ছেই। আর খেলাটা একটা পার্ট অফ লাইফ, এটা তো থাকতেই হবে পড়াশোনার পাশাপাশি। আর কি করবে বাচ্চারা, মোবাইল গেমে তো যাবেই। কি চাইছেন এখন? আমরা উঁচু দপ্তরের কাছে অনুরোধ চাইছি যে অতি শীঘ্রই মাঠটা যেন ঠিকঠাক হয়। আপনার নাম? উত্তম কুমার দলই, বাসিন্দা এখানকারই বাসিন্দা। আমার বলা ছিল বলতে, এই রিসেন্ট একটা মিলন মেলা উপলক্ষে খেলা হলো সামনে, তো সেখানে অনেক গণ্যমান্য ব্যক্তি থেকে শুরু করে স্কুল কর্মকর্তারও অনেক ছিল যুক্ত। তো তাদেরকে আমরা বলি, দেখো তোমরা যখন মেলা মাফিক খেলা করেছো, তো যেই টাকা তুমি ওই মাঠ তৈরি করতে, মানে একটা চাষবাসের জমিকে খেলার উপযুক্ত করে খেলা করে 6-7 দিন ব্যাপী ওটা হয়, তো যে টাকা তোমার ওইখানে খরচা হয় তার হাফ সংখ্যক টাকা দিলে এই মাঠটা হয়ে এনাফ হবে, মানে কোনো চাপের নয়। তো খেলাটা এখানে করো যাতে মাঠটা তৈরি হয়ে যায়। এবার তোমরা না করলে কারা করবে? আমরা তো উপরে বলে হচ্ছে না অলরেডি, ওদের হাত ধরেও বলছিলাম, ওরা তখন বললো যে ঠিক আছে ভেবে দেখবো কীভাবে হয় বলে, তো ওরা কিছু পদক্ষেপ নিল নি। খেলা তো কমপ্লিট হয়ে গেল। যারা ছোটো থেকে স্কুলে হয়তো বড়ো হয়েছে মাঠে খেলে, তারা কমসে কম জানুক, আমরা খেলতে আসছি, আমরা রেগুলার জানি, আশেপাশে সবাই জানে যে এই মাঠটার কী পরিস্থিতি, খেলতে গিয়ে কী হয়, কিন্তু তারা তো জানেনি। যদি তাদের তরফেও যদি কোনো সাহায্য পায়, কিংবা তারাও যদি স্টেপ নেয় যে হ্যাঁ আমাদেরই তো ছেলে খেলতে যায়, আমাদেরই ছোটো ভাই বোন বলো, ভাইজি ভাইপো সব স্কুলে যারা আসে, এখানে ক্রীড়া প্রতিযোগিতা 100 মিটার দৌড় থেকে শুরু করে হাই জাম্প, লং জাম্প, অনেক কিছু হয়। তো আমরা চাই এই মাঠটা যদি ঠিক থাকে, তারা খেলতে গিয়ে ইনজোর্ড হচ্ছে, ভয়ে যেদিন খেলা হবে সেদিন কোনো ছাত্র আসেনি, মাস্টারের প্রেসার দিয়ে খেলাচ্ছে না, তাই খেলতে গিয়ে ইনজোর্ড হচ্ছে। এই জন্য বলছি যে মাঠটা যদি ঠিক থাকে,
ভালোভাবে ছেলেরা খেলবে, খেলে কমসে কম স্কুলের নামে পুরস্কার আসুক, যে না একটা ন্যাংরাতে স্কুল আছে, এইখানে চক্রের খেলা হলে একটা কিছু পুরস্কার আসছে। আমরা ছোটো থেকে খেলে আসছি, পুরস্কার অনেক কিছু নিয়ে আসছি আমরা। মাঠটার এখন কি কন্ডিশন? মাঠটার যা কন্ডিশান এখন প্রচুর, এমনি মাঠটার যে কন্ডিশান আছে, এমনি যদি বয়স্ক লোক নর্মালি হাঁটাচলা করে তার হয়তো উঁচকুচ পা পড়ে হয়তো সে ফ্র্যাকচার হতে পারে এরকম। আমরা ছুটে ছুটে আমাদের হয়তো বডি কন্ট্রোল হয়ে গেছে, কোথায় কী আছে, তবুও ইনজোর্ড আছে পায়ে, দেখুন না পায়েটায় বেঁধে খেলতে হয়, ঠিক আছে। তো অতএব আমরা এই কারণেই তোমাদেরকে বিশেষ করে আগ্রহ করে ডাকাচ্ছি যে কমসে কম আমাদের তরফ থেকে তোমরা যদি অনুগ্রহ করে বলো মাঠটা ঠিক করার জন্য। ভিডিও থেকে শুরু করে আমরা তোমার গ্রাম পঞ্চায়েত, হ্যাঁ লিখিত দিয়েছি। লিখিত দেওয়ার পরে আমাদেরকে বললো, যখন আমরা ভিডিওতে যাই লিখিত দিতে, তো স্যারকে যখন বলি যে স্যার আমাদের মাঠের তো এই অবস্থা, রিসিভ কপিটা দেখলো, দেখার পরে বললো যে তোমাদের কত মাটি দিলে ঠিকঠাক হবে। এমনি নর্মালি আমাদেরকে যেরকম বলে, আমরা তখন সিকিউর হয়ে গেছি যে হয়তো স্টেপ এখনই নিবে। আমরা বলছি স্যার কমসে কম 1-1.5 গাড়ি তো মাটি লাগবে, ওটা দিলেই এনাফ হবে। দিয়ে তখন স্যার বললো যে ঠিক আছে তোমরা প্রধানের সঙ্গে যোগাযোগ করো, আমি ওটা ব্যবস্থা নিচ্ছি বলে এইভাবে যা হয়েছে মনে 1 মাস মতো হয়ে গেল, কোনো স্টেপ নেই। এখন প্রসেনজিৎ সিং, আর স্কুল মাস্টারের উপরে আমাদের কোনো হ্যাঁ আমার অভিযোগ নেই। এলাকাবাসী, আমরা রেগুলার খেলতে আসি। একাধিকবার নয়, জাস্ট 10-15 দিন আগে গ্রামের 1-2 জন ছেলে আমার অফিসে এসে একটা দরখাস্ত জমা দেয় যে স্যার মাঠটার অবস্থা একটু খারাপ আছে, একটু দেখে দিন। আমি 13 তারিখে গেছিলাম মাঠটা দেখতে, 2-3 দিন আগে মানে আমি মাঠটা দেখে আসছি। মাঠের অবস্থা ভালোই ছিল, কেন বন্যাটা হয়েছিল পাঁশকুড়ায় গোবিন্দনগর অঞ্চলের উপরে দিয়ে, আর মাঠের উপরে দিয়ে প্রচণ্ড জলের স্রোত গেছিলো। সেই মাঠটা একটু অবস্থা খারাপ হয়ে গেছে। আমি যত তাড়াতাড়ি হয় সম্ভব